সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন। প্রতিদিনের মতো আজকে এক আপু আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কেন আসলো সেটা আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু কি বেশি হয়েছে? আমার বিয়ে হয়েছিল, আমি আমার স্বামীর বাড়ি 1 মাসও ছিলাম না, চলে আইছি। কি সমস্যা কি ছিল? তার সমস্যা ছিল, তার কোনো ইয়ে ছিল না, কাজ কাম করতো না, আর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। আমার বাদাইমা দেখতে, ছিল নাকি? হ্যাঁ, আমার দেখতে পারতো না, মারধর করতো, আর আমার পছন্দ ছিল না, আমি তাই চলে আইছি। তাই না? আচ্ছা, এখন স্বামী ছাড়া কতদিন ধরে আছে? এখন মনে করেন নিজের মা নাই, সৎ মা তো, ওই সৎ মা টাকার লোভে ওই জায়গায় বিয়ে দিছিল। তা আমি আর ওইখানে যাইনি, আমার ভালো লাগে না, আমি যাইনি। এখনো আমি আমার সৎ মারে থুইয়া আমি নিজে একটা ঘর নিয়েছি। এখন কি বিয়ে শাদী বসবে না বাস? হ্যাঁ, আমি একটা বিয়ে শাদী করে রাখতে চাই, একটা মনের মানুষ চাই। যদি আমার কে নাই, আমার এখন আমি বর্তমানে একা ভাড়া থাকি, আমার কিচ্ছু নাই। আমার যদি ওরকম একটা মানুষ পাশে থাকে, একটা মেশিন টেশিন কিনে দেয়, আমি তার পাশে সারা জীবন থাকতে চাই। কিরকম ছেলে চাচ্ছেন এখন বিয়ে করতে সে জন্য? যেরকমই হোক, সে যদি আমার ভালোবাসা দিয়ে রাখতে পারে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার দেয়, সুযোগ দেয়, ওরকম মনের মতন, যে মানে আমার 10 জনের দরকার না, আমি একটা আমি জীবনে প্রতিবেদন করি নাই, মনের মতন একটা মানুষ পেলে আমার যথেষ্ট, আমার 10 জনের দরকার নেই। তাই? হ্যাঁ, আমি এরকম আচ্ছা, একটা অনেকে তো মানুষ বউ চাই। মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে নিয়ে সংসার করতে চায়? হ্যাঁ, করবো, সমস্যা নেই। তাই? হুম। আচ্ছা, এখন আপনি বলছেন যে আগে সৎমার বিয়েটা দিছিল, জোর হুম। করে দিছিল। আপনার পছন্দ ছিল না, 1 মাস সংসার করছিলেন না? 1 মাসের পরে আপনি চলে এসেছেন। হ্যাঁ। কোনো কাজ টাজ করেন আপনি একা? হ্যাঁ, আমি এখন বর্তমানে চাকরি খুঁজতেছি, চাকরি পাই না। বর্তমানে একটা রুম নিচ্ছি, এখন আমি চলতে পারতেছি না, দেখে আমি ইউটিউবের সামনে আইছি। আইসি যদি ওরকম একটা মনের মানুষ পাই, তাহলে আমি তার পাশে সারা জীবন থাকতে চাই। এবং কি আমি চাকরি যদি সে বলতে বলে, আমি চাকরি করবো, সমস্যা নেই। এখন তো আমি চাকরিটা পাইতেছি না, ঈদের পরে চাকরি টাকরি ধরার ব্যবস্থা করবো। ঈদের আগে যদি আপনাদেরকে বিয়ে করতে চায়, রাজি আছেন? হ্যাঁ, করবো, আলহামদুলিল্লাহ, তাই? করবো। হুম। আচ্ছা, একাধারে তো করতে পারেননি যেহেতু সৎমা না, আছে না, তো। রান্না বান্না করতে পারেন তো? রান্না বান্না করতে পারি, অসুবিধা নেই, পারি। স্বামী খেতে পারবে? খাইতে পারবো, সে যদি আমি না পারি, সে একটু শিখিয়ে দেবো, সমস্যা কি? আহ, আচ্ছা, দুজনে মিলে চাকরি করলে তাহলে সংসারটা সুন্দর চলে, ঠিক আছে? হ্যাঁ। বিয়ের কত বছর পর সন্তান নিলে আপনি খুশি হবেন? বিয়ের 1 বছর পরে নিলাম, বা এই কিছু 1 বছর টাকা কি পয়সা স্বামীর বানিয়ে সাথে নিলাম। আনন্দ করছি? হ্যাঁ, ঘুরলাম, ফুর্তি করলাম, তার লগে একটু আনন্দ করলাম। বাচ্চা কাচ্চা হলে তার আনন্দ আর করা যায় না, বাচ্চা তাই না? কাচ্চা হলে তো কিছু করা যায় না। হ্যাঁ, এগুলো শিখছেন কার থেকে? দাদির নানি আছে নাকি? আমি নিজে নিজে শিখছি, দাদিরা কয়, দেখি পাড়াপড়শিরা কয়, শুনি তো। তাই? হুম। আচ্ছা, এখন আপনি ভালো একটা ছেলেপেলে বিয়ে করবেন। বয়স্ক হলে সমস্যা নেই, তার মনটা ভালো হতে হবে। হুম। ভরণ পোষণের একটা বিয়ে বর্ষা করা আছে, ঠিক না? হুম। হুম। কারণ টাকা পয়সা ছাড়া দুনিয়া অচল। হুম। বউ বেজার হয়ে যায় টাকা পয়সা না থাকলে। হুম। ভালো একটা ছেলে পেলে আপনি বিয়ে করবেন, এই দোয়াই করি, ঠিক আছে? আপনার কাছে ধন্যবাদ। আমার চ্যানেল সামনে জন্য পরবর্তী টিমের জন্য অবশ্যই